আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ সংবাদ। এদিকে ৩৭ বছরের ঐতিহ্য ভেঙে আড়ালে খামেনি, বিশ্বজুড়ে জল্পনা। অপরদিকে ওবামাদের বানর হিসেবে দেখানোয় সমালোচনার মুখে ট্রাম্প। এবং লিবিয়া উপকূলে নৌকাডুবি, শিশুসহ ৫৩ প্রাণহানি। ও ইসলামপন্থী বা ইসরায়েল কোনোটিই নয়, যুবরাজ সালমান হাঁটছেন ভিন্ন পথে। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নতুন নতুন সংবাদে যুক্ত থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এখন বিস্তারিত। ৩৭ বছরের ঐতিহ্য ভেঙে আড়ালে খামেনি, বিশ্বজুড়ে জল্পনা, মার্কিন হামলার হুমকির মুখে এবং পারস্য উপসাগরে ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার দীর্ঘ ৩৭ বছরের এক ঐতিহ্য ভেঙেছেন। ১৯৮৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকে খামেনি প্রতি বছর ৮ ফেব্রুয়ারি বিমানবাহিনীর কমান্ডারের সঙ্গে বার্ষিক সাক্ষাতে মিলিত হতেন, এমনকি যা করোনা মহামারীর সময়েও বজায় ছিল। কিন্তু এ বছর সেই নিয়মিত প্রথা ভেঙে খামেনির পরিবর্তে সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুর রহিম মুসাভি বিমানবাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন। এই অনুপস্থিতিকে ঘিরে আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে যে মার্কিন সামরিক হুমকির মুখে খামেনি হয়তো সরাসরি জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন, অথবা জাতীয় নিরাপত্তার কোনো অতি গুরুত্বপূর্ণ বিষয়ে গভীরভাবে ব্যস্ত রয়েছেন। ১৯৭৯ সালের ৮ ফেব্রুয়ারি একদল বিমানবাহিনীর কর্মকর্তা রুহুল্লাহ খোমেনির প্রতি আনুগত্য প্রকাশ করে পাহলভী রাজবংশের পতনে ভূমিকা রেখেছিলেন। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতেই প্রতি বছর এই বার্ষিক সাক্ষাতের আয়োজন করা হয়। তবে এবার খামেনির অনুপস্থিতি এমন এক সময় ঘটল যখন তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে জানুয়ারির শেষ দিকে আরব সাগরে মার্কিন রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন মোতায়েন এবং জর্ডানে অত্যাধুনিক যুদ্ধবিমান এবং ড্রোন পাঠানোর ফলে ইরানের সম্ভাব্য মার্কিন বিমান হামলার আশঙ্কা দেখা দিয়েছে। ওবামাদের বানর হিসেবে দেখানোয় সমালোচনার মুখে ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ওই ভিডিওতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে বানর হিসেবে দেখানো হয়েছে। বৃহস্পতিবার ট্রাম্পের মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করা ১ মিনিটের ওই ভিডিওতে আবারও মিথ্যা দাবি করা হয়েছে যে ব্যালট গণনাকারী প্রতিষ্ঠান ডোমিনিয়ন ভোটিং সিস্টেমস ২০২০ সালের নির্বাচনে তার বিরুদ্ধে কারচুপি করতে সহায়তা করেছিল। ভিডিওটির শেষের দিকে খুব অল্প সময়ের জন্য ওবামা দম্পতিকে বানরের শরীরে তাদের মুখ বসানো অবস্থায় দেখানো হয়। ওই অংশে ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে গান দ্য লায়ন স্লিপস টুনাইট। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম, যিনি ট্রাম্পের কড়া সমালোচক এবং ২০২৮ সালের ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হবার সম্ভাব্য দাবিদার, এই পোস্টের সমালোচনা করে ট্রাম্পের আচরণকে ঘৃণ্য বলে আখ্যা দেন। নিউসামের প্রেস অফিসের এক্স অর্থাৎ সাবেক টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা বার্তায় বলা হয়, প্রেসিডেন্টের এই ঘৃণ্য আচরণ, প্রতিটি রিপাবলিকানকে এক্ষুনি এর নিন্দা জানাতে হবে। লিবিয়া উপকূলে নৌকাডুবি, শিশুসহ ৫৩ প্রাণহানি। ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে গেছে। এতে ২ শিশুসহ অন্তত ৫৩ জন নিখোঁজ হয়েছেন। ধারণা করা হচ্ছে তাদের সবাই মারা গেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM সোমবার ৯ ফেব্রুয়ারি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। IOM জানায় ৫৫ আরোহী বহনকারী নৌকাটি গত ৬ ফেব্রুয়ারি উত্তর পশ্চিম লিবিয়ার উপকূলীয় শহর জুয়ারার উত্তরে ভূমধ্যসাগরে উল্টে যায়। দুর্ঘটনার পর মাত্র ২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। সংস্থাটি আরও জানায়, উদ্ধার হওয়া ২ জনকে তীরে নামানোর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জরুরি চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। IOM জানায়, জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিরা জানান, নৌকাটিতে আফ্রিকার বিভিন্ন দেশের শরণার্থী ও অভিবাসীরা ছিলেন। নৌকাটি ৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে উত্তর পশ্চিম লিবিয়ার আল জাউইয়া এলাকা থেকে যাত্রা শুরু করে এবং প্রায় ৬ ঘণ্টা পর সাগরে ডুবে যায়।
আইওএমের মিসিং মাইগ্রান্টস প্রজেক্টের তথ্য অনুযায়ী 2025 সালে বিপজ্জনক সেন্ট্রাল মেডিটেরেনিয়ান রুটে অন্তত 1300 মানুষ নিখোঁজ হয়েছেন। সর্বশেষ এই দুর্ঘটনায় চলতি বছর এ পথে মৃত বা নিখোঁজ শরণার্থী ও অভিবাসীর সংখ্যা 484 জনে দাঁড়িয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।